ফ্রিজে এত বরফ জমছে, 2 দিন যাবৎ বন্ধ ছিল। পরশু দিন রাত্রে বন্ধ করছি, আর এই যে আজকে সকালে এখন বরফগুলো গলে পড়ে গেছে। এই মিঠু দুধ খাবে? এই এই চুপ। মিঠু, তোমাকে একটা মাছ দিব। মিঠু মিঠু ময়না। ফ্রিজে এত বরফ জমছে, 2 দিন যাবৎ বন্ধ ছিল। পরশু দিন রাত্রে বন্ধ করছি, আর এই যে আজকে সকালে এখন বরফগুলো গলে পড়ে গেছে। এই যে বরফ দেখছে, এত বরফ 2 দিন বন্ধ ছিল। এখন এই ফ্রিজটা পরিষ্কার করতে আমার অনেক সহজ হবে। এই আর কি, সকাল সকালে নেমে পড়লাম ফ্রিজ পরিষ্কার করার জন্য। কি অবস্থা আল্লাহ! এখন এগুলো সব নেব। ফ্রিজটা পরিষ্কার করি। এখন দেখছেন কি পরিমাণে বরফ হয়েছে, যা বলার বাহিরে, প্রচুর বরফ। এখন এটাকে সুন্দর করে পরিষ্কার করি। সকাল থেকেই কাজে নেমে পড়লাম, একদম এলোমেলো অবস্থা। এই যে আমাদের মিঠু কম্পিউটার টেবিলে এসে একদম কিভাবে ঘুমাচ্ছে দেখেন। কোনো দুনিয়ার খবর নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নেই, আরামের ঘুম। বরফগুলো সব উঠাইছি, এখন এটাকে ভালো করে পরিষ্কার করে একদম মুছে নিব। এই যে 1 বালতি ডিব্বা, আমি সবসময় বক্সের মধ্যে যা রাখি। আর এই যে আর কি, এটা ধুইতে একটু কষ্ট হয়, উঁচু তো, তারপরে এখন পরিষ্কার করব। ফ্রিজটা পরিষ্কার করার পর আর সেটা ভিডিও করা হয়নি। এই যে এখন আমি ফ্রিজটা খুলে দেখাবো। একদম এই যে মাশাআল্লাহ, একদম সুন্দর করে চকচকা করেছি। এই যে দেখতে পাচ্ছেন একটু একটু বরফ জমছে। এই যে কোনো বরফ নাই। এখন নিজের কাছে খুবই শান্তি লাগতেছে যে ফ্রিজটা একদম ক্লিন করে ফেলছি। মশলাটা কষাচ্ছি। এখানে একটু মুরগির মাংস রান্না করব। জিরা বাটা, আদা রসুন বাটা সব মশলা দিচ্ছি। আর এখানে মুরগির মাংস চেরির জন্য রান্না করতেছি। আর এর আগে ডাল রান্না করে রাখলাম। ছোলা সেদ্ধ করলাম। আমি একবার একটু বেশি করে করি, কয়েকদিন যায় তারপরে আবার করি। প্রতিদিন ছোলা সেদ্ধ করতে ভালো লাগে না। 2 দিনের জন্য একটু বেশি করে গুলা করতেছি। আজকে আর কালকে হবে। আর এটা ডিপ ফ্রিজে রাখবো। এটা সেদ্ধ করে রাখছি, এটা বক্স ভরে ডিপ ফ্রিজে রাখবো। এই আর কি। এখানে মুরগির মাংস একদম মোটা করে হয়ে গেছে। অল্প একটু মাংস একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সাথে একটু আলু দিছি। এই আর কি, রান্না শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ।